সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কি কি, আর এগুলো প্রকাশিত হওয়ার কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কি কি, আর এগুলো প্রকাশিত হওয়ার কতদিনের মধ্যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে জিজ্ঞাসা থাকেই ম্যাক্সিমাম যে নর্মাল ডেলিভারির লক্ষণ কি কি বলুন, আর কতদিনের মধ্যে প্রকাশিত হবে, আমার কি নর্মাল ডেলিভারি হবে কিনা, চান্স আছে কিনা। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে, কিন্তু নর্মাল ডেলিভারি এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। নর্মাল ডেলিভারি পেশেন্টও সারা জীবনভর ভালো থাকেন। সব জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি, আর সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। কিন্তু নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই এখানে জোর করে ডাক্তার দিয়ে বিশেষ কোনো ওষুধ খেয়ে বা বিশেষ কোনো প্রক্রিয়া এই ডেলিভারি প্রক্রিয়াটা ঘটানো সম্ভব নয়। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কিভাবে আপনার সন্তান আপনার কোলে আসবে, ঠিক সে মতেই কিন্তু বা সেই সময়ে কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এবং আপনার সন্তান আপনার কোলে আসবে। সো নর্মাল ডেলিভারি আমরা সবাই চাই, পছন্দ করি এবং এটার জন্য প্রিপারেশানও নিন, কিন্তু একেবারে মরিয়া হয়ে যাবেন না প্লিজ। এবারে বলি নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কি কি। গর্ভাবস্থার প্রথম থেকে একজন মা বিভিন্ন ধরনের ভালো মন্দের মধ্য দিয়ে যায়, কিন্তু যখনই নবম মাসে পড়ে বা 36 সপ্তাহে পড়ে, তখনই বিভিন্ন সমস্যা যোগ হতে থাকে শুধু। তো বিভিন্ন সমস্যা বা লক্ষণের মধ্য দিয়ে চলতে চলতে গর্ভবতী মা কনফিউজড হয়ে যান যে কোনটা আসলে স্বাভাবিক লক্ষণ, কোনটা অস্বাভাবিক, কোনটা নর্মাল ডেলিভারির লক্ষণ। চলুন জানাচ্ছি নর্মাল ডেলিভারির একেবারে বিশেষ 2-3টি লক্ষণ সম্পর্কে। আসলে লক্ষণ যদি বলি তাহলে বলতে বলতে 15, 20টা, 25টা পার হয়ে যাবে, কিন্তু এতগুলো যদি শোনেন তাহলে আরও বেশি কনফিউজড হবেন। তাই জাস্ট 2-3টে লক্ষণই বলবো, যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে। মিলিয়ে দেখুন এগুলো আপনার মধ্যে দেখতে পাচ্ছেন কি না। আর যারা এখনও নবম মাসে পৌঁছননি বা নবম মাসে মাত্র শুরু হয়েছে, তারা জিনিসগুলো মনে রাখুন। প্রথমে যে লক্ষণটা দেখতে পাবেন সেটা হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, 2-3 মিনিট থাকছে, আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে এরকম যদি 2-3বার পর্যন্ত পেট শক্ত হয়, তাহলে এটা স্বাভাবিক এবং এটা নর্মাল ডেলিভারির সরাসরি লক্ষণ। আর যদি 24 ঘন্টার মধ্যে 12বার, 14বার, 15বার, 20বারও পেট শক্ত হয়, তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এত ঘন ঘন পেট শক্ত হওয়ার মানে হচ্ছে কোনো একটা সমস্যার জন্য হচ্ছে। দ্বিতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। খেয়াল করবেন আপনার তো বিভিন্ন ধরনের ব্যথা কষ্ট নবম মাসে হচ্ছেই, কিন্তু এমন একটা ব্যথা আপনি ফিল করছেন যেটা কোমরের দিক থেকে শুরু হয়, তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। খুবই অল্প সময়ের জন্য এটা থাকবে, কিন্তু একটু ঘন ঘন হবে। এটাকে ফলস পেইন বলে। অরিজিনাল পেইন আসার আগে কিন্তু ফলস পেইনটা ঘন ঘন হয়। তাই কেউ যদি এটা বেশি বেশি ফিল করেন, তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ আর কিছুদিনের ভেতরে হয়তো বা আপনার অরিজিনাল পেইন আসবে, সেই জন্যই এখন এরকম ঘন ঘন ফলস পেইন হচ্ছে। তৃতীয় যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে বারে বারে প্রস্রাবের চাপ অনুভব করা। খেয়াল করবেন যে আপনি প্রস্রাবের বারবার চাপ অনুভব করছেন। হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তো বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেনই। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হওয়ার ভালো একটা চান্স আছে, কারণ আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে। সেফালিক পজিশান মানে হচ্ছে বাচ্চার মাথা থাকবে আপনার যৌনাঙ্গের কাছে, পাটা থাকবে বুকের দিকে, যেটা নর্মাল ডেলিভারি পজিশান। আর এই কারণে আপনার ইউরিনারি ব্লাডারের উপর চাপ পড়ছে, আর এরকম বারে বারে বাথরুমের বেগ হচ্ছে, কিন্তু হয়তো বাথরুমে যাচ্ছেন, প্রস্রাব হচ্ছে না বা অল্প হচ্ছে।
এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে লক্ষণটা সেটা হচ্ছে চাপ অনুভব করা। গর্ভাবস্থার শুরুর থেকে হয়তো খেয়াল করবেন যে আপনার উপরের পেটটা ভারী ভারী লাগতো আর নিচের দিকে খালি লাগতো। এখন দেখবেন যে আপনার তলপেট থেকে নিচের দিকে ভারী ভারী লাগছে আর উপরের অংশটাতে খালি খালি লাগছে। এছাড়াও দেখবেন যে এত বেশি চাপ অনুভব হচ্ছে, হয়তো আপনি বসলে দাঁড়াতে কষ্ট হচ্ছে, দাঁড়ালে বসতে কষ্ট হচ্ছে। বাথরুমে গেলে অনেকে ভয় পাচ্ছেন, মনে হচ্ছে বুঝি কিছু একটা বেরিয়ে যাবে বা বাচ্চা বুঝি এই বেরিয়ে গেল। এই ধরনের যখন বেশি বেশি চাপটা নিচের দিকে বোধ করবেন, তখনই বুঝবেন যে হ্যাঁ, আপনার বাচ্চা নিচের দিকে এখন নেমে গিয়েছে বা আপনার বডি একেবারে 100%ই প্রস্তুত ডেলিভারির জন্য। সেই জন্য এখন এরকম হচ্ছে, আর অল্প কিছুদিনের ভেতরে হয়তো বা ইনশাল্লাহ আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে। এই লক্ষণগুলোর অবশ্যই মনে রাখবেন। আর যারা এখন নবম মাসে আছে তারা দেখুন এগুলো আপনার সাথে মিলছে কিনা। যদি এরকমটা হয় তাহলে ইনশাল্লাহ আপনি আপনার শরীরে নর্মাল ডেলিভারির লক্ষণ দেখতেই পাচ্ছেন। অতএব আপনার অপেক্ষা করা উচিত। এবারে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, আমার নর্মাল ডেলিভারির চান্স আছে কি না, আমি তো এরকম এরকম লক্ষণ দেখতে পাচ্ছি। দেখুন, আমরা সবসময় যেটা বলি যে নবম মাস বা 36 সপ্তাহে যখনই আপনারা পড়বেন তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপে রিপোর্টে যদি মা ও বাচ্চা উভয় সব কিছু স্বাভাবিক আসে, তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হবে। আর আপনার বডিও কিন্তু সাইন দিচ্ছে নর্মালের। সব কিছুই যেহেতু নর্মালের অনুকূলে আছে, তাই ধরে নেওয়া যায় যে ডেলিভারিটা নর্মালে হবে, খুব ভালো একটা চান্স আছে। কিন্তু 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ একমাত্র মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কিভাবে, কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন। বাট ম্যানুয়ালি যতটুকু বলা যায় যে আপনার বডি এবং রিপোর্ট সব কিছুই নর্মালের অনুকূলে আছে, তাই ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হওয়ার আপনি আশা করতে পারেন। যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদের এই সময়টাতে অবশ্যই নিয়মিত হাঁটাচলা করা উচিত। টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে বাচ্চা পায়। সেই সঙ্গে ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এভাবেই সময়টাকে পার করবেন। আর সিজারের ক্ষেত্রে সাধারণত সিজারটা পূর্ব পরিকল্পিত হয়, সেজন্য সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর সিজারিয়ান পেশেন্টরা এই ধরনের লক্ষণগুলো তেমন একটা দেখতেও পান না, যেহেতু 90% ডেলিভারি নর্মালে হয় আর 10% ডেলিভারি সিজারে হয়, কারণ মা ও বাচ্চার কোনো সমস্যার জন্য। আর নবম মাস বা 36 সপ্তাহে যেটা আমি বললাম যে সর্বশেষ চেক আপ করলে সেখানে যদি রিপোর্টে কোনো কিছু মা অথবা বাচ্চার অস্বাভাবিক আসে, তখন সেক্ষেত্রে অবশ্যই সিজার লাগবে। সেটা আপনাকে ডাক্তার বলে দেবে যে অমুক দিনের অমুক সময় অমুক তারিখে সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন। তাই এটা নিয়ে আলাদা করে কিছু আর বলার নেই। এবারে বলি যে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো আমি এতক্ষণ বললাম, এগুলো দেখার কতদিন পরে বা কতক্ষণ পরে বা কত সময় পর থেকে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39-এ, কারো 40 সপ্তাহে হয়। তাই মহান আল্লাহ তাআলার হাতেই আছে যে কার কোন দিন কোন সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, ঠিক সেই দিন সেই মুহূর্তেই শুরু হবে। এটা কোনো ডাক্তার কিংবা কোনো রিপোর্ট বা কোনো আলট্রাসোনোগ্রাম কেউ কিছু বলতে পারবে না। এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার আপনার জন্য যা হুকুম করে রেখেছেন সেটাই হবে। তাই আমার মনে হয় এটা নিয়ে আপনারা টেনশন করা উচিত নয় যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। যদি আপনাদের রিপোর্ট সব কিছু ঠিকঠাক মতো আসে এবং আমি যে লক্ষণগুলো বললাম এগুলো যদি দেখতে পান, তাহলে আমি যে রুটিনটা বলেছি এই রুটিনটা মেনে চলুন, ইনশাল্লাহ দেখবেন সময় মতোই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। যদি কেউ আজকে প্রথমবার আমার এই ভিডিওটা শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে তার জন্য আমি আরেকবার বলছি, ডেলিভারি প্রক্রিয়াটা অবশ্যই শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে। পিরিয়ড মিস হওয়া দিয়ে আমরা আমাদের প্রেগনেন্সিটা শুরু করি, আর পিরিয়ড হওয়া দিয়ে আমরা আমাদের প্রেগনেন্সিটা শেষের পথে থাকি। পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি কালারের স্রাব যায়, এখানেও ঠিক সেরকম হালকা বাদামি বর্ণের বা গোলাপি বর্ণের স্রাব যাওয়া দিয়েই শুরু হবে আপনার প্রথম প্রক্রিয়া ডেলিভারির। তার পরবর্তীতে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে। এর পরবর্তীতে আপনার অরিজিনাল লেবার পেইনটা চলে আসবে। লেবার পেইন প্রথমে হালকা, তারপরে মাঝারি, তারপরে ভারী হবে। আর ভারী লেবার পেইনের সময় আপনার ডেলিভারি হবে এবং প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমেই সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। আরেকটা কথা বলবো, প্রথম থেকে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে যেতে কারো 5 থেকে 7 ঘন্টা সময় লাগে, কারো 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, আবার কারো পুরো 24 ঘন্টাও সময় লাগে, যার যেরকম আর কি। তবে যেসব মায়েরা
নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, সেসব মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হয়ে দ্রুত শেষ হয়ে যায়। আর যে সকল মায়েরা একটু কুঁড়ে বা অলস স্বভাবের, হাঁটাচলা কম করেন, শুয়ে বসে থাকাটা পছন্দ করেন বেশি, তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স কম। আর যদিও বা নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় তাহলে সেটা কিন্তু দীর্ঘ হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।